নমস্কার সবাইকে, শান্তনু দাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ফের একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তা আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো, আজকে আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওটা দেখেছেন। আগের ভিডিওতে আমরা অস্ট্রেলিয়ার টিম সিলেকশান নিয়ে, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের টিম সিলেকশান নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে শ্রীলঙ্কা টিমের শ্রীলঙ্কান বোর্ড তাদের টি-20 ওয়ার্ল্ড কাপে 15 জনের স্কোয়াড ঘোষণা করেছে। তারা 15 জনের স্কোয়াড ঘোষণা করেছে। তা আজকে আমরা সেই স্কোয়াডের প্রথমে নাম বলবো, সেই স্কোয়াডে কারা কারা আছে এবং সেই টিমটার উইক পয়েন্ট কী, সেই টিমটার উইক পয়েন্ট কী এবং সেই টিমটার স্ট্রং জোন কী এবং সেই টিমটা কীরকম দ্বারা হয়েছে, কী আছে এর মধ্যে, কী বোলিং অপশান, ব্যাটিং অপশান, স্পিনিং অপশান, সেই সব নিয়ে আলোচনা করব আজকে আমরা। ঠিক আছে, তা প্রথমে আমি এই টিমটাতে কারা কারা আছে সেটা আমি প্রথমে আপনাদেরকে বলবো। এই টিমটা ইতিমধ্যে আছে, এই টিমটা ক্যাপ্টেন করা হয়েছে ওয়ানেন্দু হাসারাঙ্গা ক্যাপ্টেন, চরিত্রা আসালাঙ্কা হচ্ছে এই টিমটার ভাইস ক্যাপ্টেন, কুশাল মেন্ডিস, প্রথম নিশাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, সাদিরা সামারবিক্রমা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন সানাকা, মহেশ টিকসানা, দিমুথ ওয়ালালাগে, দুষ্মন্তা চামিরা, নুয়ান থুসারা, দিলশান মধুশঙ্কা, মাতিসা পাতিরানা আর হচ্ছে কামেন্ডু মেন্ডিস। তা এই হচ্ছে ওদের 15 জনের স্কোয়াড। তা এখনও শ্রীলঙ্কান বোর্ড এখনও তাদের রিজার্ভ প্লেয়ার, ট্রাভেলিং রিজার্ভ প্লেয়ার তারা এখনও অ্যানাউন্সমেন্ট করেনি। তা ট্রাভেলিং রিজার্ভ প্লেয়ার এখনও তারা অ্যানাউন্সমেন্ট করেনি। তা আশা করছি তারা খুব শীঘ্রই ট্রাভেলিং রিজার্ভ প্লেয়ার তারা অ্যানাউন্সমেন্ট করবে। তা এই টিমটা দেখে আমার পার্সোনালি মত যেটা হচ্ছে সেটা, এই টিমটার মধ্যে কোনো চেঞ্জেস সেরকম দ্বারা কিছু নেই এই টিমটার মধ্যে। তা এই টিমটা ভালো, টিমটা খারাপ বানায়নি। তা আগের যেসব টুর্নামেন্টে ধরো 2023 বিশ্বকাপে যে টিমটা খেলেছে সেই টিমটারই মোটামুটি একটা প্লেয়ার্স এই টিমটাতে দিয়েছে। তা এই টিমে যেটা শক্তি হচ্ছে স্পিন এবং ফাস্ট বোলিং, দুটোই আমি বলবো মোটামুটি ঠিকই আছে। কারণ স্পিনিংয়ে যদি দেখো ওয়ানেন্দু হাসারাঙ্গা আছে, দিমুথ ওয়ালালাগে আছে, তারপরে ধরো দিমুথ ওয়ালালাগে, ওয়ানেন্দু হাসারাঙ্গা, মহেশ টিকসানা, খুব একটা ভালো স্পিনিং একটা টিম এরা করেছে। এবং ফাস্ট স্পিনিং গ্রুপ যাকে বলে, একটা স্পিনিং গ্রুপ একটা এরা ভালো করেছে। ফাস্ট বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে খুব ভালো এরা একটা টিম করেছে। মোটামুটি ওই দুষ্মন্তা চামিরা, তারপরে হচ্ছে তোমার নুয়ান থুসারা, তারপরে হচ্ছে দিলশান মধুশঙ্কা, এরা হচ্ছে লেফট আর্ম অপশান। দিলশান মধুশঙ্কা একটা লেফট আর্ম অপশান। তবে এবারে একটা খুব ভালো ওরা নতুন ব্যাটার নিয়ে এসছে, সেটা হচ্ছে কামেন্ডু মেন্ডিস খুব একজন ওদের যে রাজ্যের যে ক্রিকেট হয়, ঠিক আছে, ওদের যে ডোমেস্টিক যে ক্রিকেট হয় সেখানে খুব কামেন্ডু মেন্ডিস খুব ভালো একটা পারফরমেন্স করে আসছে সেখানে। তা কামেন্ডু মেন্ডিস নিঃসন্দেহে খুব একটা ভালো ব্যাটসম্যান, নিঃসন্দেহে, ঠিক আছে। তা এরপরে যেটা আসছে যে চরিত্রা আসালাঙ্কা, কুশাল মেন্ডিস, মোটামুটি টপ অর্ডার। এদের টপ অর্ডার এবং লোয়ার অর্ডারে সবথেকে দেখতে গেলে সাদিরা সামারবিক্রমা, এই প্লেয়ারটা খুব দারুণ প্লেয়ার। কারণ সাদিরা সামারবিক্রমা 5-6 নম্বর ব্যাট করতে এসে দারুণ ইনিংস খেলে এবং স্ট্রাইক রেটও যথাক্রমে ভালো। আর টি-20 ক্রিকেটে সবথেকে বড় কথা অলরাউন্ডার যে আপনার 6-7 নম্বরে এসে একটা পাওয়ারফুল একটা ইম্প্যাক্ট ইনিংস খেলতে পারবে, সেই প্লেয়ারও এই টিমে আছে। সেটা হচ্ছে তোমার ওই
দাসুন সানাকা। দাসুন সানাকা খুব ভালো একটা ব্যাটসম্যান এবং ভালো অলরাউন্ডারও বটে, এবং 6-7 নম্বরে নেমে এসে ধরো হয়তো রান চেস করার সময়তে 12 বলে 40 রান কিংবা 36 বলে 50 রান কি 60 রান, সেই রানটাকে করার মতো ক্ষমতা দাসুন সানাকার আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওপেনিংয়ে বলতে গেলে প্রথম নিশাঙ্কা খুব ভালো ব্যাটার, একজন নিঃসন্দেহে খুব ভালো ব্যাটার, কারণ সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে 50 ওভার গেমেতে। তা সেটা দেখতে গেলে খুব ভালো একটা পারফরমেন্স প্লেয়ার শ্রীলঙ্কার বোর্ড সিলেক্ট করেছে। আর অ্যাঞ্জেলো ম্যাথিউস অনেকদিন পর টিমে কামব্যাক করেছে, 2023 বিশ্বকাপেতেও টিমে ছিল, এবং আজকে 2024 টি-20 বিশ্বকাপের স্কোয়াডেও ওনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কারণ অ্যাঞ্জেলো ম্যাথিউস একজন অভিজ্ঞ প্লেয়ার। তা অভিজ্ঞ প্লেয়ার টিমেতে থাকাটা খুব দরকার। টিমের যখন খারাপ সিচুয়েশান আসে, সেই সব সিচুয়েশান থেকে টিম যখন বিপদে পড়ে জলদি উইকেট পড়ে যাওয়ার পর এইসব অভিজ্ঞ ব্যাটসম্যানেরা টিমেতে তখন কাজে লাগিয়ে দেয়। এরা তখন ইনিংসটাকে বিল্ড আপ করে, ইনিংসটাকে সাজায়, ঠিক আছে। তখন এইসব অভিজ্ঞ প্লেয়ারদের দরকার হয়ে পড়ে। আর টিমে বলতে গেলে ধনঞ্জয় ডি সিলভা নিঃসন্দেহে একজন খুব ভালো অলরাউন্ডার। আমি প্রথমেই বলেছি এই টিমে 2-1 ভালো অলরাউন্ডার আছে, যারা এই টিমটাকে আরও ভালো ভালো তৈরি করে দিয়েছে। সেটা হচ্ছে, 1 হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউস, 2 হচ্ছে আপনার দাসুন সানাকা, 3 হচ্ছে ধনঞ্জয় ডি সিলভা যেমন তারা 5-6 নম্বরে এসে ম্যাচ ফিনিশ করতে পারে এবং প্রয়োজনে অফ স্পিন বোলিংও করতে পারে, ঠিক আছে। তা অফ স্পিন বোলিংও করতে পারে। সেই দিক থেকে দেখতে গেলে এই টিমটা দারুণ একটা টিম বানিয়েছে শ্রীলঙ্কান বোর্ড। তা আমি এই টিমটার মধ্যে আপাতত কোনো উইকনেস দেখতে পাচ্ছি না। এই টিমটার স্ট্রং জোন হচ্ছে টপ 3 দেখতে গেলে চরিত্রা শ্রীলঙ্কা, তারপর হচ্ছে আপনার প্রথম নিশাঙ্কা, সাদিরা সামারবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, একটা ব্যাটিং পাওয়ার হাউস একটা শ্রীলঙ্কা তৈরি করেছে। এবং বোলিংয়ের দিক থেকে দেখতে গেলেও স্পিন ডিপার্টমেন্ট, বিশেষ করে স্পিন ডিপার্টমেন্টটা যথেষ্ট শক্তিশালী। কারণ আমার মতে বলে এই টুর্নামেন্টে 3টে টিম আছে যারা স্পিনের দিক থেকে খুবই শক্তিশালী। একটা হচ্ছে ভারত, মানে ইন্ডিয়া আমাদের, আর একটা হচ্ছে আফগানিস্তান, আর একটা এই 3 নম্বর টিম শ্রীলঙ্কা। কারণ শ্রীলঙ্কার কাছে 3-4টে ভালো স্পিনার আছে, যেমন হচ্ছে ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ টিকসানা, দিমুথ ওয়ালালাগে, ধনঞ্জয় ডি সিলভা। এরা হচ্ছে খুব ভালো একদম স্পিন, এবং প্রয়োজনে এরা ব্যাট করতেও পারে, ঠিক আছে। তা এই 3টে টিম হচ্ছে স্পিনের দিক থেকে যথেষ্ট শক্তিশালী নিয়ে এবারে ওরা ওয়ার্ল্ড কাপে নামছে। আর শ্রীলঙ্কার দিক থেকে দেখতে গেলে বলবো স্পিনিং ডিপার্টমেন্ট খুব ভালো, এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টও যথেষ্ট খুব ভালো। কারণ ফাস্ট বোলিংয়ের দিক থেকে দেখতে গেলেও আপনার দিলশান মধুশঙ্কা, দুষ্মন্ত চামিরা, তারপর হচ্ছে প্রয়োজন পড়লে আপনার দাসুন সানাকাও বোলিং করতে পারে, ঠিক আছে। নুয়ান থুসারা, এরা হচ্ছে খুব ভালো একজন ফাস্ট বোলিং গ্রুপ। এটা শ্রীলঙ্কা তৈরি করতে গেছে ফাস্ট বোলিং গ্রুপ। তা এই টিমটাকে দেখে আমার সেরকম দ্বারাই মনে হয়েছে খুব একটা ভালো টিম এরাও তৈরি করেছে। দেখা যাক টি-20 ওয়ার্ল্ড কাপে এরা কীরকম দ্বারা পারফরমেন্স করে, সেটা তো টুর্নামেন্ট শুরু হলেই বোঝা যাবে সেটা। তা শ্রীলঙ্কার টিমের জন্য অল দ্য বেস্ট রইল। তা আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তা